আসসালামু আলাইকুম। 24টা আনস্ট্যান্ড অ্যাম্পলিফায়ার তৈরি করলাম, আর এটা তৈরি করলাম বগুড়া থেকেই। এক ভাই আমার কাছে নিয়ে আসছিল, নিয়ে এসে আসলে থুয়ে গেছে। একটা সেকেন্ড হ্যান্ড মাল। উনি আসলে কম টাকায় এটা সেটটা কিনছিলেন। কিনে আসলে সেটের ভেতরে এত পরিমাণ তার ছিল যে উনি বাজাতেই পারে নাই, সেটটা আটাতেই পারে নাই। মানে আউলা ঝাউলা করে সার্কিটগুলো থোয়া ছিল কোনো মতো। আর অনেক কিনে নিয়ে এসে বলছিল আমার কাছে, ভাই এটা ফিনিশিং করে সাজিয়ে দেন। আর এটা ট্রান্সফর্মার যেটা দেখতেছেন, এটা কিন্তু সিলিং বোর্ডের ট্রান্সফর্মার, এটা একটা চার্জারের ট্রান্সফর্মার। এটা 50-050 করা আছে আপনার। এটা কিন্তু 50-050 না, 50 ভোল্ট করা আছে। 50-50, অর্থাৎ 2টা ভোল্ট। যেমন 50-050 থাকে সেটা না, 50 ভোল্ট করা আছে। এই সাইডে গ্রাউন্ড ভোল্ট, শুধু 50 ভোল্ট করা আছে এই ট্রান্সফর্মারটা। তো এটাতে করে দিলাম, দেখেন এখানে একটু ডাইট দিয়ে করে দিছি, এখানে 2টা ভোল্ট দিয়ে, এখানে গ্রাউন্ড একটা সরাসরি ওখানে গেছে, একটা এখানে 2টা ভোল্ট লাগছে। অর্থাৎ একটা যখন আপনারা এরকম 2 লেয়ারে ট্রান্সফর্মার পাবেন, তখন একটা থেকে আপনার 2টা তার জোড়া দেবেন, 2টা তার বের করে আপনার ডাইটে 2 জায়গায় লাগাতে হবে, আর একটা থেকে সরাসরি গ্রাউন্ডে দিতে হবে। এইভাবে লাইনটা করতে হবে। যখন এই 2 লাইনটা পাবেন। আর এখানে 12 ভোল্ট করা আছে ছোট একটা করে, যেটা আমাদের এই যে এখানে কুলিং ফ্যানের জন্য দিছি। তো উনি নিয়ে আসছিল আসলে এগুলো, দেখেন এগুলো পুড়ে টুরে গেছিলো। এগুলো আসলে ঠিকঠাক করে সার্কিটটা চালু করলাম, 2 পাশে চালু করে সাজিয়ে দিলাম। এই ক্যাবিনেটটা আমি নতুন দিছি। ওনার যে ক্যাবিনেটটা, আসলে ক্যাবিনেটটাও আমি নিতে পারি নাই। ক্যাবিনেটটা এত পরিমাণ খারাপ হয়েছে যে আমি নিতেই পারি নাই। দেখেন ক্যাবিনেটটার অবস্থা দেখেন, যে এটা লোয়া যাবে না সেই অবস্থা করছে, কানা মানা করে, মানে অস্থির অবস্থা। যে কারণে আমি বলছিলাম, ভাই এই ক্যাবিনেটটা আপনার চলবে না, ক্যাবিনেটটা চেঞ্জ করে নেন। কারণ ওই ক্যাবিনেটে আমি সাজাতে পারবো না ওইভাবে, কারণ ওখানে সাজালে আপনার ফিনিশিং আসবে না, যত ভালো করে সাজায় ফিনিশিং আসবে না। তো এই ক্যাবিনেটটা আমি নতুন দিছি, দিয়ে আপনার কিছু কিছু পার্টস দিছি, দিয়ে আপনার সেটটা সাজিয়ে দিলাম। যেমন এই দেখেন ওনার ক্যাপাসিটারগুলো ভালো মানের, 10,000 মাইক্রোফ্যারেডের 100 ভোল্টের ক্যাপাসিটার। এগুলো সম্ভবত জাহাজের ট্রান্সফর্মার, অনেক মোটা ট্রান্সফর্মার, জাহাজের 4টা ক্যাপাসিটার। এগুলো উল্টো করে আটাতে আটকানো ছিল আগে, তো আমি ক্যাপাসিটার বোর্ড দিয়ে করে দিলাম, বোর্ড দিয়ে সুন্দর করে দিলাম। তো এই পাশে 12টা দেখতে পাচ্ছেন, এই পাশে 12টা দেখতে পাচ্ছেন। এগুলোতে কিন্তু উনি 3 ইঞ্চি ভয়েস কলে 1 পেয়ার মাল চালাবে। তো আশা করা যায় যে খুব সুন্দর চলবে, কোনো সাউন্ডের কোনো ঘাটতি পাবেন না, খুবই ভালো সাউন্ড পাবেন। তো এইগুলো যারা সেকেন্ড হ্যান্ড সেট যাদের আছে, যারা নেবেন, সাজিয়ে নেবেন, আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। দেখেন আমার কাছে আজকেও মাল আসছে, এগুলো মাল আসছে সাজানোর জন্য। দেখেন এইগুলো মালগুলো যে পরিমাণ সাজানো আছে যেভাবে, তো আসলে আমি সাজাতে পারি নাই, আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এটা পাঠাচ্ছে নরসিংদী থেকে, তো এটাও আমি সাজাবো। এই একটা পাঠা ছিল, এটাও আমি সাজাচ্ছি, এগুলো সাজাচ্ছি আসলে। এই যে একটা আসছে খুলনা থেকে, এটাও আমি সাজাচ্ছি। তো যারা এইগুলো সেকেন্ড হ্যান্ড মাল, যাদের অকেজো মাল, হয়তো তার সমস্যা, হামিংয়ের সমস্যা, এই কারণ এইভাবে হলে আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। রিফাইন করে আবার নতুন করে সাজিয়ে দেবো যতটুকু পারি সুন্দর করে। তো এই সেটটা আমি যতটুকু পারছি ইনশাল্লাহ সাজাইছি। তো সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। তো আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান। আর যারা সেট পাঠাবেন, নন্দীগ্রাম সুন্দরবন কোরিয়ার সার্ভিস, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, আপনার ঠিকানায় লিখবেন নন্দীগ্রাম মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, সুন্দরবন কোরিয়ার সার্ভিস। আর আমার নাম, ফোন নাম্বার দিলে ইনশাল্লাহ আমার কাছে আমি সেট হাতে পেয়ে যাব ইনশাল্লাহ, আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সেটা একটু আনা বাজিয়ে দেখাবো আপনাদেরকে, যে আসলে সেটের পারফরমেন্স কেমন হলো, হামিং আছে কিনা। তো দেখেন আমি একটু লাইন দিই, দেখেন আমি সুইচটা চালু করে দিলাম, এমএফআই চালু হয়ে গেছে। আমার 2টা কুলিং ফ্যান স্পিডে ঘুরতেছে, কারণ কুলিং ফ্যান সরাসরি বাতাস বের করে দিচ্ছে। আমার যেহেতু জায়গা নাই, তো বের করে দিচ্ছে বাতাস। এই পাশ দিয়ে বাতাস নেবে, সমস্যা নেই, 2 সাইড দিয়ে বাতাস নেবে। 4 মোড়ো আওয়াজ ঢোকানোর সিস্টেম আছে ক্যাবিনেটে, বাতাস নিয়ে বের করে দেবে। তো আমরা একটু প্লে করে, আমি গান বাজাতে পারবো না, হালকা একটু মেমোরি ঢুকে রাখছি, হালকা একটু গান বাজাবো, দেখাবো শুধু বেসটা কেমন। দেখেন SD card mode.
বাজালাম না, কারণ কপিরাইট আসবে। আসলে এগুলো দেখা লাগবে না ইনশাল্লাহ। খুবই সাউন্ড, আমার সাউন্ড থেকে দিলে আমার স্পিকারই কেটে যাবে, এরকম অবস্থা। যেহেতু আমাদের এখানে 14 নম্বর তার দিয়ে বান্ধা আছে ট্রান্সফর্মারটা। উনি একটা কাজ করে নিয়েছে এখানে, যে আপনারা মিক্সারের লাইন দুটো দেখতে পাচ্ছেন, মিক্সারের দুটো লাইন আছে এখানে, একটা মিক্সারে আউট করে নিয়েছে উনি। হয়তো এখানে মিক্সারের লাইন দিল, এখান থেকে আরেকটা সেট বাজাবে, এই জন্য এই লাইনটা করে নিয়েছে উনি। আমাকে বলছিল ভাই এখানে ফিউজের দরকার নাই, আমার এখানে মিক্সারের লাইন আরেকটা করে দেবেন আউটপুটের জন্য। তো এইভাবে করে দিছি। এখানে চাইলে মোবাইল দিয়ে বাজাতে পারবে, এখানে মিক্সার দিয়ে বাজাতে পারবে, ইউএসবি দিয়ে বাজাতে পারবে, ব্লুটুথ দিয়ে বাজাতে পারবে, সব সিস্টেম করা আছে। খুবই সুন্দর একটা সেট। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আর একটা কথা, যেটা আমি আসলে ভিডিও কম ছাড়েছি, কারণ ভিডিও করার সময় পাই না, আর সব ভিডিও করা যায় না। যেগুলো কাজ করেছি আসলে সব ভিডিও চলবে না চ্যানেলে, এই জন্য দিই না। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।